শুধুমাত্র একজন নারীর না, বরং একজন মা এবং একজন ছেলের কাহিনী। আমরা আজকে জানবো কিভাবে একজন ছেলে এবং একজন মা করোনা পরবর্তী সময়ে তার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে তার প্যাশনকে প্রফেশন বানিয়ে নেয়। আজ আমরা জানবো তাদেরই কাহিনী। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? করোনাকালীন সময়ে যখন অনেক পরিবারের আয়ের পথ বন্ধ, তখন কঠিন সেই বাস্তবতাকে সামনে রেখে নতুন পথ খুঁজে নেন এই উদ্যোক্তা পরিবার। সংকটের সে সময় থেকেই শুরু হয় নতুন একটি স্বপ্ন, সুলতানার রান্নাঘর। বর্তমানে এটি কেবল একটি হোমমেড কিচেন নয়, বরং অনেকের জন্য উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণার জায়গা হয়ে উঠেছে। সুলতানার রান্নাঘরের মালিক সুলতানা খাতুন পলি এবং এর ম্যানেজিং ডিরেক্টর তার ছেলে সাদিকুর রহমান শুভ। করোনার সময় লকডাউনের কারণে পরিবারের প্রধান উপার্জনকারী বাবার কাজ বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতিতে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার উপায় খুঁজতে শুরু করেন শুভ জানান, পড়াশোনার পাশাপাশি কিছু করার চিন্তা থেকেই তার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু হয়। এর আগে শখের বশে তিনি বিভিন্ন ধরনের রান্না ও বেকিং কোর্স করেছিলেন, তবে তিনি কখনো ভাবেননি যে এই শখই একদিন তার পেশায় পরিণত হবে। কিন্তু করোনাকালীন কঠিন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি নিজের সেই শখকে পেশায় রূপ দেন। যেহেতু এটা ই-কমার্স বিজনেস, আমাদের সকল ক্রেতাদের সাথে সরাসরি যেহেতু দেখা হয় না, তবে যশোরের সকল প্রান্তে, যশোরের প্রতিটা প্রান্তে আমাদের ক্রেতার আছে এবং তাদের যে সুনামটা অর্জন করতে পেরেছে, এটাই মনে করি আমার সবচেয়ে বড় অর্জন। এছাড়া শুরুতে যখন আমি কাজটা শুরু করি তখন হয়তো সেলস কম ছিল, মাসে হয়তো 30-40 হাজার বা 50 হাজার টাকা হয়তো সেলস ছিল, বা কোনো মাসে 15-20 হাজারও সেলস ছিল। এখন বর্তমান যে অবস্থান, এখন হচ্ছে মাসে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পর্যন্ত সেলস হচ্ছে। তার শুরুটা মোটেও সহজ ছিল না। নানা বাধা ও সামাজিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাদের। একজন ছেলে হয়ে হোমমেড ফুডের ব্যবসা করাকে অনেকেই নেতিবাচকভাবে দেখতেন। আত্মীয় স্বজনের কাছ থেকেও শুনতে হয় নানা ধরনের নেতিবাচক মন্তব্য। অনেকে ডিমোটিভেটেড করেছে আশেপাশের মানুষজন, যে হচ্ছে হোমমেড ফুড বা বাসায় তৈরি খাবার বিক্রি করে ইনকাম করছে, এমন একটা দেখেছে। তবে এখন যেহেতু তারা সফলতার গল্পগুলো দেখছে, সফলতাটা দেখছে, তারা এখন বরং আরো উৎসাহিত করে এবং তারাও এটাকে হচ্ছে ইন্সপায়ার হচ্ছে, তারাও এই পথে আসছে। সংকটের সময় থেকে শুরু হওয়া এই যাত্রা আজ অনেক দূর এগিয়েছে। মা ছেলের যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা সুলতানার রান্নাঘর এখন শুধু একটি ব্যবসা নয়, বরং কঠিন সময়েও নতুন সম্ভাবনার খুঁজে পাওয়ার এক অনুপ্রেরণার গল্প। যদি কেউ চান উদ্যোক্তা হয়ে নিজেকে এভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে, সে চাইলেই এই ধরনের মার্কেটে এসে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবে। আজকে সুবর্ণভূমির আয়োজন থেকে এইটুকুই ছিল আমাদের পক্ষ থেকে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।